অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমার এই চ্যানেল থেকে নিয়মিতভাবে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে মাস্টার ফাইনাল ইয়ার পর্যন্ত ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। করোনা ভাইরাসের কারণে ক্লাস নিতে পারছি না, আর কলেজের কিছু সীমাবদ্ধতা থাকে, সেখানে ইচ্ছা করলে সব ক্লাস নেওয়াও যায় না। তো ফাইন্ড আউট দি মিসিং ফিগার অ্যাজ ইন্ডিকেটেড বাই দি নোট অফ ইন্টারোগেশন ইন দি টেবিল গিভেন বিলো। এটা লাস্ট অঙ্ক। এখানে দেখেন এইসব জিজ্ঞাসা চিহ্নের মিসিং ফিগারগুলো বের করতে হবে। তো এটা আসলে আমাদের শেষে দেওয়ার কারণ হচ্ছে এখানে দেখেন তিনটা সূত্র রয়েছে। এখানে তিনটা সূত্র রয়েছে। আমরা জানি এর সূত্র হচ্ছে তিনটা। এখানে সূত্র তিনটা আমি লিখে রেখেছি যাতে একটু সময়টা কম লাগে, আপনাদের এমনি কম খরচ হয়। এখানে দেখেন এই তিনটা সূত্র আপনি বুঝতে পারছেন কিনা দেখেন, পাশাপাশি রাখি। এখানে মার্জিন সমান এটা আমি প্রথম থেকে বলে আসছি, মার্জিন সমান এটা, মার্জিন সমান এটা, আর মার্জিন সমান এটা, আর টার্নওভার সমান এটা, আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট মার্জিন ইন্টু টার্নওভার অথবা এটা। এই সেলস কেটে গেলে এটা হয়। এখন আমরা বের করব এইটা। তাহলে এখানে আমাদের সেলসও নাই, নিচে দুটা জিনিস থাকতে হবে, একটা থাকবে না। তাহলে আমরা কোন সূত্রটা এখানে যাব? এখানে কি মার্জিন আছে? মার্জিন আছে। নিট অপারেটিং ইনকাম নাই, সেলস নাই, তাহলে এই সূত্র বাতিল। এখান থেকে ব্যবহার করে এই মান বের করা যাবে না। এবার এখানে আসুন তো টার্নওভার দেওয়া আছে, সেলস আছে, সেলস নাই, এভারেজ দুটো আছে, এইটা আছে আর এইটা আছে। তাহলে এখানে আমরা এই কোম্পানিটা শুরু করি, এই সূত্রটা ব্যবহার হবে। এখানে টার্নওভার সমান সেলস বাই এ কোম্পানি, সেলস বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। তাহলে টার্নওভারের পরিমাণটা কত? টার্নওভারের পরিমাণ হচ্ছে এখানে 5, নিচে লিখবেন সেলস নাই, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট আছে। তাহলে সেলস বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট হচ্ছে 8 লক্ষ। তাহলে ইমপ্লাইজ দ্যাট করলে আমাদের এখানে সেলসের পরিমাণ আসবে, সেলস আসবে 8 লক্ষ গুণ 5, 8 লক্ষ গুণ 5 অর্থাৎ 40 লক্ষ টাকা। সেলসের পরিমাণ আসলো 40 লক্ষ টাকা। সেলসের পরিমাণ 40 লক্ষ। আমরা এখানে লিখে দিতে পারি সেলস হচ্ছে 40 লক্ষ, সেলস 40 লক্ষ। এটার উত্তর হয়ে গেল। এবার আমাদের দরকার হচ্ছে নিট অপারেটিং ইনকাম। তাহলে আমরা মার্জিন পাইনি, এখন আমরা এই মার্জিন পরিমাণ আছে, এটা মার্জিন আছে, নিট অপারেটিং ইনকাম নাই, সেলস পেয়ে গেছি। তাহলে এখন আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখন মার্জিনের এই সূত্রটা ব্যবহার করি। মার্জিন সমান নিট অপারেটিং ইনকাম বাই সেলস। তাহলে এখানে আমাদের মার্জিন হচ্ছে 4%, আর নিট অপারেটিং ইনকাম নাই, NOI নাই, সেলস আমরা পেয়ে গেছি 40 লক্ষ, সেলস আমরা পেয়ে গেছি 40 লক্ষ। তাহলে ইমপ্লাইজ দ্যাট NOI সমান সেলস ইন্টু মার্জিন রেশিও। তাহলে এখানে হয় 1,60,000, এর পরিমাণ হয় 1,60,000। তাহলে এর পরিমাণ আমরা এখানে 1,60,000 বসাই দিই। এবার আমাদের দরকার, এটাও বেড়ে গেছে এখন রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তাহলে রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্রটা কী লেখা আছে দেখেন তো, এখানে মার্জিন ইন্টু টার্নওভার। তাহলে টার্নওভার এখানে 5 দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে, তাহলে এখানে দেখেন সূত্র দেওয়া আছে মার্জিন ইন্টু টার্নওভার। তাহলে এখানে মার্জিন ইন্টু টার্নওভার যদি হয়, তাহলে এখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট সমান মার্জিন ইন্টু টার্নওভার। তাহলে মার্জিনের পরিমাণ আমাদের 20%, মার্জিনের পরিমাণ আমাদের এখানে 4%, আর টার্নওভার হচ্ছে 5। তাহলে এখানে আমাদের পরিমাণটা হয় 20%। একটা কোম্পানি হয়ে গেল আমাদের। এখন একটা কোম্পানি যখন হয়ে গেল, আমরা আর একটা কোম্পানিতে যাব। একটা কোম্পানি আমাদের হয়ে গেল, এবার আমরা আর একটা কোম্পানিতে যাব। তাহলে সূত্র কিন্তু আমাদের ওই একটাই সূত্র, যদি একটাই হয়। আবার আমরা বি কোম্পানিতে আসি। এবার বি কোম্পানিতে এটা এ কোম্পানি হয়ে গেল, এবার আমরা বি কোম্পানি ধরবো। তাহলে এখানে আমাদের এটা 1,15,00,000 টাকা ধরবেন, এটা 1,15,00,000 ধরবেন, নাইলে মানে প্রশ্নটা ভুল টাইপ হয়ে যায়। তাহলে এটা যদি আমরা 1,15,00,000 ধরি, এখন আমাদের সূত্র যেতে হবে। তো সূত্রে যদি যেতে হয়, আবার ওই একই সূত্র। আমরা কোন সূত্রটা প্রয়োগ করব?
আমরা এই সূত্র দেখেন, আবার সূত্র আমরা এখান থেকে একটু করে নিয়ে আসলাম। এই একই সূত্র, এখানে নতুন কিছু নেই, একই সূত্র, এখানে নতুন কিছু নেই। এই সূত্র থেকে মান বসাতে হবে। এখন এই সূত্রটা খাটে কিনা দেখেন, সেলস বাই, এখানে মার্জিন নাই, তাহলে মার্জিনটা আমরা বের করতে পারছি। নিট ইনকাম এবং এখানে নিট ইনকাম এবং অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট আছে, তাহলে এখানে মার্জিন সমান নিট অপারেটিং ইনকাম বাই সেলস গুণ 100। তাহলে এখানে একবারে বসাই দিই মার্জিন 1 কোটি, নিট ইনকাম 9,20,000 বাই আমাদের হবে 1,15,00,000, 1,15,00,000 গুণ 100, এটা হবে 8%, এটা হবে 8%। তাহলে আমরা এখানে মার্জিনের পরিমাণটা বসাবো 8%। এবার আমরা আসি এরপরে 8%, এবার নিট অপারেটিং অ্যাসেট, যেহেতু আমাদের মার্জিন বেরিয়ে গেছে, এখন আমরা কোন সূত্রটা ব্যবহার করতে পারি? টার্নওভার আমাদের দরকার নেই, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট, সেলস এবং টার্নওভার আছে কিনা দেখেন নাই, তাহলে এটাই যায়। নিট অপারেটিং অ্যাসেট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আছে, এটা দিয়ে বের করতে হবে এটা। তাহলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট সমান এখানে হচ্ছে এই সূত্র NOI বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। তাহলে এখানে রিটার্ন 20% সমান, আমরা এখানে লিখি ইমপ্লাইজ দ্যাট 20% সমান নিট অপারেটিং ইনকাম হচ্ছে আমাদের 9,20,000 বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট, অ্যাভারেজ অপারেটিং নাই, তাহলে এখানে ইমপ্লাইজ দ্যাট অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইকুয়াল টু 9,20,000 বাই 0.20। এর পরিমাণটা আমাদের আসবে, হচ্ছে 46 লক্ষ, এর পরিমাণ আসবে 46 লক্ষ। তাহলে আমরা এখানে 46 লক্ষ লিখে দিতে পারি, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট 46 লক্ষ, এটার পরিমাণ হচ্ছে 46 লক্ষ। এবার আমাদের দরকার হচ্ছে, এটা বেরিয়ে গেছে টার্নওভারের পরিমাণটা আমরা কিভাবে বের করব? এখানে দেখেন টার্নওভারের সূত্র দেওয়া আছে, এইটা এখানে দেওয়া আছে, টার্নওভার সমান এইটা, এই যে এখানে দেখেন টার্নওভার, তাহলে টার্নওভার সমান সেলস বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। আপনার একবারে হবে না একটু, তাহলে সেলস হচ্ছে 1,15,00,000, দুইবার করতে হবে, কারণ এই সূত্রগুলো অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট হচ্ছে 46 লক্ষ। তাহলে এর পরিমাণ হবে 2.5 টাইমস, এই 2.5 টাইমস হয়ে গেল। এখন আমাদের আরেকটা অঙ্ক বাকি আছে, এবার আরেকটা অঙ্ক দেখতে হলে আরেকটা আমাদের পাতা নিতে হবে। এবার আরেকটা পাতা যদি আমরা নিই, এবার ডি কোম্পানিতে আসি। তো ডি কোম্পানিতে এখানে দেখেন, ডি কোম্পানির আমাদের এখানে দরকার হচ্ছে সেলস, এখানে দরকার সেলস, তাহলে সেলস আর নিট অপারেটিং ইনকাম আছে, এখানে দেখেন রিটার্ন অন ইনভেস্টমেন্ট, প্রফিট মার্জিন আছে, তাহলে মার্জিন সমান নিট অপারেটিং ইনকাম বাই সেলস গুণ 100। তাহলে মার্জিন এখানে আমাদের আছে মার্জিন আছে 7%, নিট অপারেটিং ইনকাম 2,10,000 বাই আমাদের সেলস হচ্ছে সেলস নাই। তাহলে সেলস যদি না থাকে, তাহলে এখন আমাদের সেলস বের করতে হবে। ইমপ্লাইজ দ্যাট সেলস ইকুয়াল টু 2,10,000 বাই 0.07, তাহলে এটার পরিমাণ হবে 30 লক্ষ টাকা, এর পরিমাণ হবে 30 লক্ষ টাকা, এটার পরিমাণ আমরা 30 লক্ষ বসাই দিলাম আপনার বোঝার সুবিধার্থে, 30 লক্ষ। এবার আমাদের এটা বেরিয়ে গেল, এখন আমাদের দরকার অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? এখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? টার্নওভার আছে, টার্নওভার নাই, সেলস আছে, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট আছে, আমাদের সেলস বেরিয়ে গেছে, অ্যাভারেজ অ্যাসেট বেরিয়ে গেছে, সেলসও বেরিয়ে গেছে, অ্যাভারেজ সেলস বেরিয়েছে, আমাদের দরকার টার্নওভার, তাহলে সেলস আর অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট এখানে দরকার। সেলস আমাদের বের হলো, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট নাই, তাহলে এটা বের করা যায় না। এখানে আমাদের দেখতে হবে এইটা আছে কিনা, এইটা নিট অপারেটিং ইনকাম আছে, তাহলে এইটা আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট সমান আমাদের দরকার হচ্ছে নিট অপারেটিং ইনকাম বাই আমাদের দরকার অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট আমাদের বের করতে হবে। নিট অপারেটিং ইনকাম আমরা পেয়ে গেছি, তাহলে এখানে আছে 14%, আর নিট অপারেটিং ইনকাম আমাদের এখানে বেরোবে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট
এভারেজ নিট অপারেটিং এটা দেওয়া আছে 2,10,000, এটা দেওয়া আছে 2,10,000, এর পরিমাণ দেওয়া আছে 2,10,000, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট নাই। তাহলে এখানে ইমপ্লাইজ দ্যাট অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইকুয়াল টু 2,10,000 বাই 0.14, 2,10,000 বাই 0.14, এখানে আমরা ভাগ করলে পাবো হচ্ছে 15 লক্ষ টাকা। এর পরিমাণ হবে 15 লক্ষ টাকা, এর পরিমাণ হবে 15 লক্ষ টাকা। এটা আমরা পেয়ে গেলাম। এবার এটা আমরা পেয়ে গেলাম, এটা নিট অপারেটিং অ্যাসেট, এই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট 15 লাখ এখানে পেয়ে গেছি। এবার আমাদের দরকার হচ্ছে টার্ন ওভার। তাহলে টার্ন ওভার হচ্ছে, টার্ন ওভারের সূত্রটা কী লেখা আছে এখানে দেখেন তো, সেলস বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। আমরা সবই পেয়ে গেছি, টার্ন ওভার সমান সেলস বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। তাহলে টার্ন ওভার এখানে সেলস হচ্ছে 30 লক্ষ, সেলস হচ্ছে 30 লক্ষ, আর অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট হচ্ছে 15 লক্ষ। তাহলে এখানে হয় 2 টাইমস, এখানে হয় 2 টাইমস। তাহলে এখানে 2 টাইমস লিখে দিলে আমাদের উত্তর হয়ে যাবে। এই ছিল অঙ্ক, কিন্তু এই মিসিং ফিগার দিয়ে কী যা হবে আমি জানি না।